জুয়া বর্তমান আধুনিক সময়ে জুয়াকে বিভিন্ন নামে বৈধ করার এবং হালকা করার চেষ্টা চালানো হচ্ছে। জুয়াকে নাম দেওয়া হচ্ছে গেম খেলা, জুয়াকে নাম দেওয়া হচ্ছে ক্যাসিনো। বিভিন্ন নাম দিয়ে জুয়া খেলাকে হালকা এবং বৈধ করার প্রয়াস চালানো হচ্ছে। জুয়াকে কতিপয় নাম বা শব্দ ব্যবহার করে চেষ্টা চালানো হচ্ছে যে এইগুলি একটা খেলা মাত্র। এই ছেলে, তোমার গেঞ্জি পরিবর্তন করে আসো, এটাতে প্রাণীর ছবি, কি পড়ে আসছো এটা? এখন আমরা অনেকেই মনে করি এইসব খেলা আমাদেরকে বোঝানো হচ্ছে এইগুলি জাস্ট একটা বিনোদনের জন্য। কিসের জন্য? একটা বিনোদনের জন্য, একটু সময় কাটানোর জন্য। সময় খুবই সস্তা জিনিস, সময় কাটানোর জন্য খেলা। এরপরে এই খেলাগুলোর মাধ্যমে কিছু অর্থ উপার্জন হয়, আমাদেরকে বোঝানো হয়। তারপরে নতুন নতুন শব্দ ব্যবহার করে সাধারণ মানুষও এই জুয়া খেলাটাকে, জুয়া খেলার নতুন আধুনিক রূপ এমনভাবে প্রকাশিত হচ্ছে যে এটা যে জুয়া সাধারণ মানুষ বোঝেই না। সাধারণ মানুষ যে খেলায় সেও বোঝে না এটা যে জুয়া খেলতেছে সে। আর এই জন্যই নিজের অজান্তে জুয়া খেলতেছে আর জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে। আজকে তারা ভাবতেছে এইসব খেলায় তো কিছু অর্থ উপার্জন হয়, এইসব খেলায় কিছু অর্থ উপার্জন হয়, কিছু লোকের তো উপকার হচ্ছে। কিন্তু আসলে এই জুয়া খেলার ব্যাপক ক্ষতিকে পর্দার অন্তরালে রেখে সামান্য কিছু উপকার আমাদের সামনে চাকচিক্য করে তুলে ধরা হচ্ছে। তারা প্রশ্ন করে এইগুলো যদি কিছু উপকার আছে, আমরা টেনশনে ছিলাম, একটু বিনোদন করলাম, সময় কাটাইলাম, আপনি এই সময়কে আল্লাহকে দিতে পারলেন না? কই, আপনি তো মসজিদে, আজকে জুমার দিন, কোনোদিন তো মসজিদে 12টাতে আসে বসে থাকতে দেখলাম না, আজকে একটু আল্লাহর সময় দিই, আল্লাহর সাথে সময় কাটাই, এমনটা হয়েছে আপনার? যারা জুয়া খেলে সময় কাটানোর নাম দিয়ে, তারা কি আল্লাহকে সময় দিছে? এইভাবে দেয় নাই তো। তারা যে এইরকম উদ্ভট প্রশ্ন করবে, যুক্তি তুলবে যে জুয়াতে কিছু উপকার তো আছে, আল্লাহ তার জবাব দিয়ে রেখেছেন সেই 1500 বছর আগে। সূরা বাকারা 219 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, লোকেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। আজকে যেরকম কিছু উদ্ভট মস্তিষ্কের লোক আছে, মনে করিয়েন না যে রাসূলের জামানায় ছিল না, রাসূলের জামানায়ও ছিল। তারা প্রশ্ন করে, হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন, তাদেরকে আপনি বলে দেন এই দুইটিতে, মদ এবং জুয়াতে রয়েছে মহাপাপ এবং মহাধ্বংস। আর ওয়া মানাফিউ লিন-নাসি, আর মানুষের দৃষ্টিতে কিছু উপকার রয়েছে। মানুষের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে নয়, মানুষের দৃষ্টিতে কিছু উপকার রয়েছে। কিন্তু তাদেরকে আরো জানিয়ে দিন, ওয়াইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তারা যে উপকারের দাবি করে সেই উপকারের তুলনায় ক্ষতির পরিমাণ অনেক বেশি, অনেক বড়। নবী, তারা যে বলে জুয়া খেললে তো কিছু উপকার হয়, তাদেরকে বলে দেন এই জুয়া খেলায় কিছু যে উপকার হয়, এই ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক বেশি, ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক বেশি। জুয়ার মাধ্যমে কিছু লোকের উপকার হলেও ক্ষতির পরিমাণ 100 জনে 90 জন। জুয়া খেলে 10 জন লাভবান হলেও বাকি 90 জন ক্ষতির সম্মুখীন হচ্ছে, তারা অর্থ হারাচ্ছে, এমনকি জুয়া খেলার নেশায় পড়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। অন্যদিকে জীবনের মূল্যবান গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছে, প্রতিপক্ষকে হারানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে একটা পর্যায়ে শত্রুতা তৈরি হয়, ঝগড়া হানাহানি মারামারিতে লিপ্ত হয়। এরপরে হচ্ছে কি, জুয়া জাতীয় সকল খেলা একটা সময় নেশায় পরিণত হচ্ছে। এইগুলো দ্বারা নেশায় পরিণত হয়। এই নেশায় পড়ে
তাদের পরিবারের ব্যাপারে কোনো খোঁজ খবর নাই, পরিবারের খোঁজ খবর রাখে না, স্ত্রী সন্তানের হক অধিকার আদায় করে না, পিতামাতার হক আদায় করে না, সামাজিক দায়বদ্ধতা, ন্যায় নীতি, আদব কায়দা, শিষ্টাচার তারা সব কিছু ভুলে গেছে। দেখেন যেই সকল তরুণ যুবকগুলি মোবাইলে জুয়া খেলে বসে বসে, তারা বলে গেম খেলে, সবগুলো জুয়া, সবগুলি জুয়া। দেখবেন দোকানের সামনে রাস্তার পাশে দল বেঁধে জুয়া খেলতেছে, গ্রুপ বেঁধে জুয়া খেলে। আগে আমরা একজন মুরব্বী দোকানে গেলে সবাই দোকান থেকে বের হয়ে যাইতাম, বাপসা সাকে দোকানে গেলে আশপাশে গেলে দোকানে বসতাম না। আজকে জুয়ার নেশায় পড়ে তরুণদের মস্তিষ্ক এমন বিকৃতি হয়েছে, তার পিতা দোকানে গেছে, তার চাচা গেছে, দাদা গেছে, একটু দাঁড়াই জায়গা দিতে হবে, তাকে সম্মান করতে হবে, এই কমন সেন্সটা, এই ন্যাচারাল বুদ্ধিটা পর্যন্ত তাদের মস্তিষ্ক থেকে উধাও হয়ে গেছে। এমন জঘন্য প্রকারের নেশা। এই জুয়ায় পড়ে মানুষ আল্লাহর স্মরণ থেকে, ধর্মীয় রীতিনীতি কাজকর্ম থেকে দূরে দূরে থাকে। যতজন জুয়া খেলে, জুয়ারি কেউ নামাজে আসে না, একটাও নামাজে আসে না। এই জুয়ায় নেশায় পড়ে মানুষ ঋণ করে, ঋণ করতে 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 একটা পর্যায়ে তার সম্পদ বিক্রি করে, মায়ের গয়না চুরি করে, পিতার পকেটে চুরি চালায়, স্ত্রীর গয়না বিক্রি করে, ছেলে মেয়েদের গয়না বিক্রি করে ফেলে, ছেলে মেয়েদেরটা টাকানো জমা, স্ত্রীর জমানো টাকা নিয়ে জুয়া খেলে। এমনকি একটা পর্যায়ে জুয়ায় হারতে 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 নিজের স্ত্রীকে পর্যন্ত অন্যের বিছানায় ফাটায়, এমন অহরহ ঘটনা এই দেশে, এই 14 গ্রামেও ঘটেছে। এইভাবে জুয়ার যদি একটা উপকার দেখান, আমি আপনাকে 9টা ক্ষতি দেখাতে পারবো। জুয়ার যদি 10টা উপকার দেখান, আমি আপনাকে 90টা ক্ষতি দেখাই দেব। যদিও আমাদেরকে এই সকল ক্ষতির ব্যাপারে চিন্তা করতে, বুঝতে, ক্ষতিসমূহ দেখতে আমাদেরকে দেওয়া হয় না। মিডিয়াতে জুয়ার ভালো দিক দেখানো হয়। বর্তমানে জুয়া খেলার যেসব ধরন পাওয়া যায়, বর্তমান আধুনিক জমানায় জুয়া তো একটু আস্তে আস্তে রূপ পরিবর্তন করতেছে। জুয়ার যে সকল ধরন পাওয়া যায়, তাস খেলা আছে কি না? কথা বলেন না কি আপনাদের সমাজে নাই? এই দোকানগুলোতে বসে বসে খেলে, তাস খেলায়, বাজারে বসে বসে ওপেনলে তাস খেলে, পাশা খেলে, ক্যারাম। মনে করছে আমরা একটু সময় না কাটাইলাম, তো ক্যারাম খেলতে যাই যে তুমি 10 টাকা 20 টাকার বাজি ধরছো, এটাই তো জুয়া। জুয়া মানে কি? জুয়া কোনো নির্দিষ্ট খেলার নাম নয়। যেই খেলাতেই টাকার লেনদেন থাকে, এক পক্ষ পরাজিত হয়, অপর পক্ষ জয়ী হয়, সব নিয়ে নেয়, এটাই জুয়া। তাস, পাশা, ক্যারাম, লুডু খেলা হয়। লুডু 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 ছিলেন তো, আমরা ছক্কা বলি আর কি, হ্যাঁ, খটখট খটখট করে গুটি একটা নিক্ষেপ করে, এটা দিয়ে খেলা হয় বাজিতে। সরকা ঘুরানো হয়, এগুলি বিভিন্ন মেলায় বাজারে দেখা যায়। বাজি ধরা হয়, বিশেষ করে ফুটবল ক্রিকেট খেলায়। আজকে এই দল জিতবে, বাজি লাগাও 10,000 টাকা। আজকে অমুক দল 3টা গোল দিবে, 2টা গোল দিবে, বাজি লাগাও। এইভাবে বাজি লাগানো হচ্ছে। ফুটবল ক্রিকেট খেলা শারীরিক ব্যায়াম হচ্ছে, খেলে তারা খেলুক, আপনারাও খেলেন, মানা করি না, কিন্তু এর ভিতরে আপনি বাজি ঢুকাইলেন কেন? এই বাজি ঢুকানোর নামই হচ্ছে জুয়া। এরপরে লটারির বিভিন্ন ধরনের মাধ্যমে জুয়া, টিকিট বিক্রি করা হচ্ছে, টিকিট বিক্রির ড্র, কোটি কোটি টাকার টিকিট বিক্রি করে 1 কোটি টাকা পুরস্কার দিচ্ছে। এখন বলেন, আপনি যে 100 টাকা দিয়ে টিকিট কিনলেন, 100 টাকায় তো মায়ের বুকে গেল, মায়ের বুকে গেল। পুরস্কার দেওয়া হবে 100 জনকে, কিন্তু টিকিট বিক্রি করা হচ্ছে 1 কোটি। আপনি যে লাভহীন অর্থকে ছেড়ে দিলেন, অর্থ তো এই জন্য আসে নাই, অর্থ এসেছে অর্থকে ঘামাও, তুমি যাতে না ঘামাইতে হয়। টিকিট বিক্রির নামে, রাফেল ড্রয়ের নামে জুয়া খেলা হচ্ছে। কুপন ব্যবসাতে নতুন জুয়া চালু হয়েছে। ব্যবসার ভিতরেও, হালাল কাজের ভিতরেও হারাম প্রবেশ করাই দিছে। হালাল কাজের ভিতরে কি প্রবেশ করাই দিছে? হারাম প্রবেশ করাই দিছে। এই মার্কেটে 1000 টাকার বেশি সদাই কিনলে একটা কুপন দেওয়া হবে, এই পণ্য কিনলে আপনাকে কুপন দেওয়া হবে, এই কুপনগুলো ড্র হবে, পুরস্কার পাবেন। এটা জুয়া কেন? অন্য ব্যবসায়ীদের ক্ষতি করার জন্য এই পদ্ধতি বের করা হয়েছে। আপনি পণ্যের মান ভালো করলে কাস্টমার এমনি আসবে। জুয়াকে কেমনে দেখছেন, কেমনে বৈধ করার চেষ্টা করা হচ্ছে? দাবা খেলার মাধ্যমে জুয়া খেলা হচ্ছে। আর দাবা খেলা তো সবগুলো মূর্তি,
মূর্তি কি ইসলামে হালাল না হারাম? হারাম না? মূর্তি ইসলামে হারাম। আবার